আকাশের বিশালতার দিকে তাকালে মনে হয় তারাগুলো কত কাছাকাছি, তাই না? অথচ দেখো তারা কত দূরে, কত শত আলোকবর্ষ দূরে। সূর্যের সবথেকে কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্টোরাই, তার দূরত্বও নাকি 4 আলোকবর্ষ দূরে। অথচ ওদের দিকে তাকালে মনে হয় ওরা কত কাছে, মনে হয় একটা বাগানে হাজারো জোনাপাখি খেলা করছে। মহাকাশের আরেকটি বস্তু হচ্ছে ধূমকেতু। এদের মাঝে মাঝে দেখা যায়, একটা নির্দিষ্ট সময় পরে ওরা আবার মহাকাশে হারিয়ে যায়। একবার ভেবে দেখেছো, এতটা কাছে থেকেও আমাদের মাঝে কতটা দূরত্ব? দেখা হচ্ছে না, যদিও দেখা হয় তাও আবার কথা হয় না। কতটা দিন হয়ে গেছে আমরা একসাথে হাসি না। সকালে গুড মর্নিং ও বিকালে গুড ইভিনিং ম্যাম বলা হয় না। আপনার পছন্দের খাবার আর জিজ্ঞেস করা হলো না। মনে হচ্ছে দিনে দিনে আমাদের দূরত্বটা বেড়ে চলছে। আমাদের দূরত্বটা এতটাই বেড়েছে যে মনে হচ্ছে পৃথিবীর কক্ষপথের খুব কাছাকাছি চলে আসছে। হয়তোবা ধূমকেতুর মতো মহাকাশে বিলীন হতে বেশি দিন সময় লাগবে না। হয়তো আমাদের দূরত্বটা সংকুচিত হয়ে আস্তে আস্তে খুব কাছাকাছি আসতে পারতাম আমরা। আমাদের সম্পর্কটা আরও মধুর হতে পারত। অবলীলায় কাটাতে পারতাম সহস্র বছর। কী ভুল ছিল আমাদের, এখনও বুঝে উঠতে পারিনি। আমাদের সম্পর্কের এই অবনতিতে সবথেকে লাভবান হয়েছে সে, যার চোখে আমাদের ভালোবাসা কখনো সহ্য হয়নি, যে কখনো আমাদের সম্পর্ক মেনে নিতে পারেনি। মাঝ থেকে মৃত্যু হলো দুটো আত্মার, জীবনমৃত হয়ে থাকবো আমরা। তুমি আবার এসো জীবনে আমার হেলির ধূমকেতু হয়ে, আমি না হয় বাকি 72 বছরও অপেক্ষা করব।